নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সহস্র এক আরব্য রজনীর দ্বাদশ পর্ব। সেই রাত আমার পরম পাওয়ার প্রথম রাত। যদিও আগে আমার আরেকবার শাদী হয়েছিল, তবুও সেদিনের রাতটাই আমার কাছে এক উজ্জ্বল স্মৃতি হয়ে আছে। এর আগে যার সঙ্গে আমার শাদী হয়েছিল সে এক বিগত যৌবন বৃদ্ধ মাত্র। আমার নারীত্বকে যেমন ভোগ করতে পারেনি, তেমন আমিও পাইনি কোনো পৌরুষ প্রসাদ। সেদিন রাতে আমার কুমারিত্বের বিসর্জন হলো, আর সেই বিসর্জন উৎসবের হলাহল মন্থন করে প্রাণ ভরে পান করলাম পরিপূর্ণ এক সুধাপাত্র। মুখে মুখ, বুকে বুক রেখে, হৃদয়ে হৃদয় মিলিয়ে কখনো স্বর্গে কখনো পাতালে আরোহণ করে এক ছন্দময় সৃষ্টির আনন্দে উদ্দাম হয়ে কাটালাম সারাটা রাত। আমার নারী জন্ম সার্থক হলো। একটা মাস কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারলাম না। সুখের দিনগুলো সব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। একদিন স্বামীকে বললাম বাজারে যেতে হবে, কিছু জামা কাপড় কেনা দরকার। স্বামীর সম্মতি নিয়ে বুড়িকে সঙ্গে করে বাজার করতে বেরোলাম। একটা রেশমি কাপড়ের দোকানে এসে হরেক রকম বাহারি শাড়ি দেখে লোভ হলো। দোকানিকে বললাম, আপনার যা ভালো ভালো কাপড় আছে দেখান। দোকানে অনেক দামি দামি শাড়ি বের করলো। ইচ্ছে করে সবগুলোই নি। খান কতক পছন্দ করলাম, দোকানেই বেঁধে ছেদে দিল সেগুলো। আমি পয়সা বের করে দিলাম বুড়ির হাতে, কিন্তু দোকানি দাম নিতে চায় না। বলল, আজ আপনি প্রথম পায়ের ধুলো দিয়েছেন আমার দোকানে, আজ কোনো দাম নেব না, এগুলো আমার উপহার ধরে নিন। আমি রেগে গেলাম। সে হয় না, আপনি যদি দাম না নেন তবে এগুলো রেখে চলে যাব, দাম না দিয়ে আমি নিতে পারবো না। বুড়ি বলে, না মা, উনি যখন ভালোবেসে দিতে চাইছেন, নিলে ক্ষতি কি? ভালোবেসে? কিসের ভালোবাসা? না না, তুমি চলো এখান থেকে, দরকার নাই আমার শাড়ি। দোকানি হাত জোর করে পথ রুখে দাঁড়ালো। সে কি, রাগ করে চলে যাবেন? এই সামান্য কটা শাড়ি, কতই বা এর দাম? এতগুলো আপনাকে উপহার দিচ্ছি, মেহেরবানি করে নিয়ে আমাকে খুশি করুন। তার বদলে আপনার একটুখানি সঙ্গ, দুটো মিষ্টি কথা আর একটা ছোট্ট চুম্বন আমি প্রত্যাশা করছি আপনার কাছে। বুঝলাম বদমাইশ বুড়িটার সঙ্গে দোকানির শার্ট আছে। শয়তানিটা ওর কাছ থেকে পয়সা খেয়ে আমাকে নিয়ে এসেছে এখানে। অত সহজে নিস্তার পাওয়া যাবে না। বুড়িটা বলল, জানো মা, দোকানি মেলাই পয়সার মানুষ, তা না হলে সামান্য একটা চুমুর বদলে এতগুলো দামি শাড়ি কাপড় কেউ দিতে চায়? আর তাছাড়া বয়সেও নজওয়ান, দেখতে খুব সুরত, একটা সামান্য চুমি বই তো। রাজি হয়ে যাও মা, রাজি হয়ে যাও, সবে তো আজ প্রথম দিন। যদি বরাতে থাকে দেখো, সোনা দানা হিরে জহরতে ভরে দেবে তোমাকে। কিন্তু আমি যে আল্লাহর নামে হলফ করেছি আমার স্বামীর কাছে, অন্য কোনো পুরুষে আসক্ত হব না। আমার স্বামী জানতে পারলে আস্ত রাখবে না আমাকে। কি করে জানবে বাছা? জানবো তো আমরা এই তিনজন, আর কোনো কাকপক্ষীও টের পাবে না। নাও রাজি হয়ে যাও, আর দেরি করো না। আমি দেখলাম নিরুপায়। বুড়ির কথাগুলো ক্রমশ অনুনয় বিনয়ের ঢং ছাড়িয়ে অন্য সুরে বেজে উঠল আমার কানে। এরপর না করা মানে জবরদস্তি ইজ্জত খোয়ানো। অগত্যা রাজি হয়ে গেলাম। রাস্তার দিকে পিছন করে দাঁড়ালাম, যাতে আমার মুখ না কেউ দেখতে পায়। নাকাব দিয়ে মুখটা ঢেকে নিলাম। আমার বোরখার তলা দিয়ে মাথা ঢুকিয়ে দিল লোকটা। আমার মুখের কাছে মাথাটা তুলে একটা গালে চুমু খেলো একবার। একটাই চুমু খাওয়ার কথা, তাই তার মাথাটা দুহাতে ঠেলে সরিয়ে দিয়ে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলাম। কিন্তু তখন সে আমাকে জানোয়ারের থাবায় আঁকড়ে ধরেছে। গালটা দাঁত দিয়ে কামড়ে ধরেছে শক্ত করে। যন্ত্রণায় আর্তনাদ করে উঠি আমি। লোক জড়ো হয়ে যাবার ভয়ে কিংবা আমার প্রচণ্ড ধাক্কা সামলাতে না পেরে ছিটকে বেরিয়ে গেল সে বোরখা থেকে। আমিও অজ্ঞান হয়ে ঢলে পড়লাম। যখন জ্ঞান ফিরল, দেখি দোকানের বাইরে বেয়ারা বুড়িটার কোলে শুয়ে আছি আমি। বাঁ গালটা কেটে রক্ত ঝরছে। বুড়ির চোখে মুখে দারুণ ভয়ের ছাপ। দোকানই দোকান বন্ধ করে পালিয়েছে। বুড়িটা বলল,
দুঃখ করো না মা, নসিবে যা লেখা ছিল তাই ঘটেছে। এখন ঘরে ফিরে চলো, কিন্তু খুব সাবধান। বিমারের ভান করে বিছানায় পড়ে থাকবে, কাউকে দেখতে দেবে না বাঁ গালটা। আমি ভালো মলম এনে দেব, দেখবে 2 দিনেই দাগ মিলিয়ে যাবে। ক্ষিপ্র পায়ে হেঁটে চলে এলাম স্বামীর ঘরে। শটান গিয়ে শয্যা নিলাম। যে আসে বলি তবিয়ত খারাপ। বুকের মধ্যে দূর দূর করতে লাগলো। সবাইকে না হয় এড়ানো যাবে, কিন্তু স্বামী, তাকে এড়াবো কি করে? কি মিথ্যা দিয়ে ঢাকতে পারবো এই কলঙ্ক? একটু পরে আমার স্বামী এলো। আমাকে শয্যাশায়ী দেখে উদ্বিগ্ন হলো খুব। এই তো একটু আগেও বেশ বহাল তবিয়তে বাজার বেরোলে, এর মধ্যে শরীর খারাপ হয়ে গেল? কই না তো, শরীর আমার ভালোই আছে। আমার মুখের কাছে মুখ নামিয়ে আনলো সে। হঠাৎ শিউরে উঠে প্রশ্ন করে, এ কি, তোমার গালটা কেটে ছড়ে গেল কি করে? আহা, এত নরম জায়গা, একেবারে সাংঘাতিক ঘায়েল হয়ে গেছো। আমি কোনো রকমে বলতে পারলাম, যখন তোমার কাছ থেকে সম্মতি নিয়ে বাজারে যাচ্ছিলাম, সেই সময় একটা উট পিঠে জ্বালানি কাঠ নিয়ে আসছিল। কাঠের খোঁচাগুলো এপাশে ওপাশে বর্ষার ফলার মতো বেরিয়েছিল। আমি অতটা লক্ষ্য করিনি, সেই কাঠের খোঁচায় গালটা কেটে গেছে। বাগদাদের রাস্তাগুলো এমন গলির মতো যে 2টো গাড়ি পাশাপাশি চলতে পারে না। দাঁড়াও, মজা দেখাচ্ছি। কাল সকালেই আমি দরবারে নালিশ করব। সব শালা উট শোয়ারগুলোকে ধরে এনে কোতল করাবো। রাগে ফুঁসতে লাগলো আমার স্বামী। আমি শঙ্কিত হলাম। না না, অমন কাজটি করো না, মহা পাপ হবে। তাছাড়া ওদের কি দোষ বলো? দোষ তো আমারই। পথঘাট দেখে শুনে না চলতে পারলে খেসারত দিতেই হবে। আমি ছিলাম একটা গাধার পিঠে। গাধাটা তিরিং বিরিং করে চলছিল, আমি ঠিকভাবে চালাতে পারছিলাম না। তাই একটা গাড়ির ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গিয়েছিলাম নিচে। একটা চেলা কাঠ পড়েছিল মাটিতে, সেই কাঠের খোঁচায় গালটা আমার কেটে গেছে। আমার স্বামী আরো রেগে গেল। যত সব বাপে খেদানো মায়ে তাড়ানো শয়তানের বাচ্চাগুলো রাস্তায় রাস্তায় ডাঙ্গুলি খেলবে। কাল সকালেই আমি যাব উজির জাফর আল বারমাকির কাছে। বাদরগুলোকে ধরে এনে কিরকম পিটানি দিয়ে আই একবার দেখো। আমার জন্য কি দুনিয়া শুদ্ধ লোককে মারধর করবে নাকি? যা ঘটেছে নেহাতি দুর্ঘটনা মাত্র। এর জন্য কাউকে কি দায়ী করা চলে? না, দায়ী করা উচিত। আমার নসিবে যা লেখা আছে তা তো আমাকে ভোগ করতেই হবে। আমার এই অজুহাতে ভবি কিন্তু ভুলল না। এবার সে উগ্র চণ্ডালের মূর্তি ধারণ করল। চুপ কর হারামজাদি, বিশ্বাসঘাতিনী। মিথ্যে দিয়ে মিথ্যে ঢাকা যায় না। তুই না আমার কাছে কোরআন ছুঁয়ে হলফ করেছিলি? দাঁড়া, মজা দেখাচ্ছি। এই বলে মেঝের উপর পদাঘাত করল কয়েকবার। সঙ্গে সঙ্গে পেছনের দরজা দিয়ে ঢুকল দৈত্যর মতো দেখতে 7টা হাবসি কৃতদাস। তারা এসে এক ঝটকায় নিচে নামিয়ে নিল আমাকে। তারপর আমার স্বামীর হুকুম মতো আমাকে ঘরের মাঝখানে কার্পেটের উপর উপুর করে শোয়ালো। একজন আমার মাথার উপর বসে 2 হাতে 2 কাঁধ চেপে ধরে থাকলো। আরেকজন হাবসি বসলো আমার হাঁটুর উপর। সে ধরে রইল আমার পা দুটো। আর তৃতীয় জন উঠে দাঁড়ালো আমার পিঠে, হাতে তার শানিত তরবারি। এবার শুনলাম আমার স্বামীর গর্জন, কাট, কেটে আলাদা করে দে, ধর আর গর্দান, নেক রেখে দিয়ে খাওয়াবো তোমার শরীরের মাংস। শয়তানি বিশ্বাসঘাতিনী, এই তোমার যোগ্য পুরস্কার। আগে যদি জানতাম আমি কলঙ্কিনী তুমি, কে জানাতো এত প্রেম তোমার অধর চুমি। ক্ষমা করো খোদাতালা, দোষ নিও না প্রভু। মহাব্বতের এই অপমান সইব না কভু। সাত, কেটে 2খানা করে ফেল হারামজাদিকে। মালিকের হুকুম তামিল করতে উদ্যত হয়েছে সে তরবারি। এমন সময় বোধহয় ইশারায় নিরস্ত করল তাকে। আমাকে লক্ষ্য করে বলল, মরার আগে তোর শেষ ইচ্ছা কি বল। আমার এখানে তোর সাজ পোশাক, সামানপত্র, সোনাদানা, টাকা পয়সা যা কিছু আছে, যাকে যা দিতে চাস দিয়ে যা। তোর মতো কলঙ্কিনীর একটা কুটোও আমার ঘরে রাখবো না আমি। মুখটা একটু উঁচু করে তুলে বললাম, আমাকে তো তুমি মারবে, তবু একটুখানি সবর করো।
আমার কয়েকটা কথা বলার আছে, বলে যাই। যদি চালিয়েছিলে প্রেমের শিখা, এমন করে নিভিয়ে দিলে কেন? যদি এমনি করেই ঝরিয়ে দেবে ফুল, আদর করে ফুটিয়েছিলে কেন? থামাও থামাও তোমার ন্যাকামি। প্রেম ভালোবাসা অত বড় বড় কথা তোমার পাপ মুখে মানায় না, বুঝলে? ভালোবাসার প্রথম পাঠ তোমার কাছেই পেলাম। মরবো আমি, দুঃখ নাই, রইল আমার সেলাম। ঢং দেখাবার জায়গা পেলে না? আমার কাছে প্রেমের প্রথম পাঠ নিয়েছ কেন? তোমার সেসব পীড়িতের নাগররা কি করেছে এতদিন? তার এ কথা কানে শুনলাম না, প্রতিবাদও করলাম না। বিশ্বাস করবে না, কি লাভ? শুধু তাকে মনে করিয়ে দিলাম, সোহাগ করে বলেছিলে কপলখানি চুমি, বিশ্ব যদি নিঃস্ব হয় রইব আমি তুমি। যা বলেছিলাম অন্তর থেকেই বলেছিলাম। ভালোবাসায় ভরিয়ে দিতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু তার মর্যাদা বুঝলে না। আমি তোমার রূপে, তোমার মন ভোলানো মুখের কথাই ভুলেছিলাম। আজ আমার ভুল ভেঙে গেল, তুমি আমার মোহ কাটিয়ে দিলে। ভালোবাসায় অন্ধ ছিলাম, তুমি আমার দিয়েছ খুলে চোখ। মৃত্যু হলো আমার প্রেমের, কেমন করে সইব বলো শোক। কুসুম পেলব দেহ তোমার, খাঁড়ার ঘায়ে দুভাগ করে দেব। মরবে তুমি, বাঁচবে তুমি, সকল দুঃখ পাঁজর পেতে সব। আমার চোখ জলে ভরে এলো। এত অবিশ্বাস, এত সন্দেহ, কিন্তু যে ঘটনা ঘটে গেছে তার জন্য আমি কতটুকু দায়ী? সবই নিয়তি। আমি তো এই সর্বনাশ আমার চাইনি। ওই শয়তানি বুড়িটাই তো আমাকে কলঙ্কের মুখে ঠেলে দিল। তাই আমার অমন ভালোবাসার স্বামী আজ এত নিষ্ঠুর নির্মম হয়ে উঠেছে। সে কি সব ভুলে গেছে কত প্রেম, কত ভালোবাসা? তোমার উদ্দাম প্রেম, উচ্ছল যৌবন, আমার সুখে স্বর্গ উপবন। ভুলে গেছো সব প্রিয়, কত ভালোবাসা। কি করে বোঝাই বলো, মুখে নাই ভাষা। থাক থাক, আর বুঝিয়ে কাজ নেই, অনেক বুঝেছি। এবার মৃত্যুর জন্য মাথা পেতে দাও। মৃত্যুকে সামনে দেখেও মৃত্যু ভয় আমাকে বিচলিত করেনি। শুধু ভাবতে লাগলাম, লঘু পাপে গুরুদণ্ড দিচ্ছে কেন সে? কি আমার অপরাধ খতিয়ে দেখল না? এক কথায় কাজীর বিচারের মতো রায় হয়ে গেল মৃত্যুদণ্ড। এ কি তার ক্রোধ না ছল? পুরুষের কাছে একটা মেয়ের যৌবন আর কদিন ভালো লাগে? ভালোবাসার শ্বাসটা খেয়ে ছোপড়াখানা ফেলবে ছুঁড়ে। কি আর এমন নতুন কথা, সবাই জানে বিশ্ব জুড়ে। তোমার প্রেমে গলদ ভরা, আগাগোড়া সবটা জান। রইল আমার ভালোবাসা, তারার মতো জ্বলবে চিরকাল। কান্নায় রুদ্ধ হয়ে আসে কণ্ঠ। হায় আল্লাহ, এই কি আমার ভালোবাসার পরিণাম? আমার অনিচ্ছায় যে পাপ আমি করেছি তার কি ক্ষমা নাই? আমি নিতান্তই বোকা শোকামে, অত শত বুঝিনি। হঠাৎ কোথা দিয়ে যে কি হয়ে গেল জানি না। আমার মতো বোকা মেয়েরা যেন প্রেমের ফাঁদে পা না দেয়। এই অনুনয় ওগো প্রিয়, একটি কথা রাখো। মরার পরে গোরস্থানে এই কথাটি লিখো, ভালোবাসা তারই সাজে, হিসাব যেজন জানে। বোকা মেয়ের বোকা প্রেম মৃত্যু ডেকে আনে। আমার স্বামী শান্ত হলো না। তুমি বোকা মেয়ে? তোমার মতো নাগর নাচানো ঘরের মেয়ে কটা আছে? এ পাপের ফল তোমাকে পেতে হবে। ওরে পাপিয়সী নারী, কেন করেছিলি পাপ? দোজকে যখন যাবি, হবে নাকি অনুতাপ? এই বলে আবার হুঙ্কার দিয়ে ওঠে। সাদ, কাটো, কেটে ধর গর্দান আলাদা করে ফেলো। আমি আর ওর মুখ দর্শন করতে চাই না। হাফসিটা তরবারি উঁচিয়ে ধরেছে, এমন সময় সেই বুড়িটা ঢুকলো ঘরে। দোহাই বাবা, ওকে মেরো না, ওর কোনো দোষ নেই। আমি তোমার মায়ের সমান, ছোট থেকে বুকে দুধ খাইয়ে মানুষ করেছি তোমাকে। আমার একটা কথা রাখো বাবা, ওকে আর যে শাস্তি দাও জানে মেরো না। এমন গোস্তাকি সে করেনি যাতে ওকে জান খোয়াতে হবে। ছোটবেলায় আমার স্বামীর মা মারা যায়, তখন থেকে এই বুড়ি তাকে লালন পালন করেছে। সেই আবদারে সে আমার প্রাণ ভিক্ষা করছে। কম বয়সে না যাওয়ার লারকি, এ বয়সে একটু আধটু ভুল চুক হয়েই থাকে। বাচ্চা, তা একটু ক্ষমা ঘেন্না করে দাও। এবারের মতো ওকে মাফ করে দাও বাবা।
আমি কথা দিচ্ছি আর কখনো খারাপ কাজ করবে না সে, আমি চোখে চোখে রাখবো। বুড়ির কথাই বোধহয় কাজ হলো। গুম মেরে দাঁড়িয়ে রইল একটুক্ষণ, তারপর বলল, শুধু তোমার কথায় আজ ওকে জানে মারলাম না, কিন্তু এমন চিহ্ন এঁকে দেব ওর শরীরে যা চিরকাল মনে করিয়ে দেবে এই বিশ্বাসঘাতকতা। তার হুকুমে আমাকে বিবস্ত্র করা হলো। একখানা লিকলিকে বাঁশের কঞ্চি কেটে এনে সপাং সপাং করে নিজের হাতে মারতে থাকলো আমার পিঠে। কয়েক ঘা পরে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ে গেলাম তার পায়ের উপর। আরও কত ঘা বসিয়েছিল তা বলতে পারবো না। সারা রাত কিভাবে কেটেছে জানি না। সকালবেলায় যখন জ্ঞান হলো দেখলাম আমার নিজের বাড়ির একটা ঘরে পড়ে আছি আমি। সারা দেহ চাবুকের কষাঘাতে জর্জরিত। বেশ কয়েকদিন আমি উঠে দাঁড়াতে পারিনি। সারা অঙ্গে ক্ষত, অনেক মলম অনেক দাওয়াই লাগিয়ে বেশ কিছুদিন পরে খানিকটা সুস্থ হতে পারলাম। ঘাগুলো শুকিয়ে গেল, কিন্তু দাগগুলো মেলালো না। কাল রাতে আমার সারা শরীরে এই দাগগুলোই দেখেছেন আপনারা। মাস্টারিক পরে ঘাগুলো সব শুকিয়ে গেল, পুরো সুস্থ হয়ে উঠলাম। একদিন পায়ে পায়ে আমার স্বামীর বাড়ির পথে এগিয়ে চললাম, কিন্তু অবাক, কে বা কারা বাড়িটা গুড়িয়ে চুরমার করে দিয়েছে। অত বড় একটা প্রাসাদের মতো বাড়ি একটা বিরাট ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে, অথচ তার আশেপাশের বাড়ির এতটুকু ক্ষতি হয়নি। পাশের অনেক লোককে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ আমার কথার জবাব দিল না। কেউ বলল না আমার স্বামী বেঁচে আছে কি নেই, কিংবা সে অন্য কোথাও চলে গেছে কিনা। এরপর আমি আমার ছোট বোন ফাহিমার কাছে চলে যাই। পরে ফাহিমাকে সঙ্গে নিয়ে ফিরে আসি আমার এই দিদি জুবেদার বাড়িতে। আমার দুঃখের কাহিনী শুনে মর্মাহত হলো দিদি, তবু আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দুঃখ করিস না বোন, দুনিয়ায় এমন একটা মানুষও দেখাতে পারবি না যে সব দিক থেকে সুখী। সুখ দুঃখ মিলে জীবন, আমাদের বাসনা সুখটাই বেশি পায়, কিন্তু আল্লাহর বিধান তা নয়, দুঃখের ভাগটাই বেশি করে দেন তিনি, যাতে সুখের স্বাদটা আরো ভালো করে অনুভব করতে পারি। আমার মাথায় হাত বুলিয়ে দিদি বলে, মনে কোনো ক্ষোভ রাখিস নে, দুঃখ যখন এত পেয়েছিস এবার সবুর কর, সুখও পাবি। আমার কাছে থাক তোরা, একসঙ্গে 3 বোন থাকবো, খাবো দাবো, বেড়াবো, হাসবো, গাইবো, নাচবো, কিন্তু শাদি করবো না কেউ। কোন পুরুষ কি ধাঁচের কে জানে, কি দরকার ফালতু ঝামেলায় জড়িয়ে। সেই থেকে আমরা আর বিয়ে শাদি করিনি। খাই দাই, মনের আনন্দে গান গাই, খাসা আছি। আমরা আমাদের কাজ কাম ভাগ বাটোয়ারা করে নিয়েছি। আমি বাজার হাট করি, খানা পিনা বানাই, আর ছোট ঘরদোর গুছিয়ে রাখে। আর দিদি জুবেদার সে গৃহকর্ত্রী, তার কথাতেই সব চলে। কোনো পুরুষের সঙ্গ ছাড়াই দিব্যি দিন কাটছিল আমাদের। অনেককাল বাদে ওই কুলি ছেলেটা এসেছিল বাজারের মোট নিয়ে, তাকে নিয়ে বেশ হই হল্লা করে কেটে গেল সারাটা দিন। তারপর আশ্রয়হীন এই 3 কালান্দার ফকির এলো আমাদের ঘরে। তারপরেই আপনাদের আগমন। এর পরের ঘটনা তো সবই আপনাদের জানা। এই হলো আমাদের দুর্ভাগ্যের কাহিনী। আমিনার কাহিনী শুনে প্রীত হলেন খালিফা। এই সময় দেখা গেল রজনী অতিক্রান্ত প্রায়। শেহরাজাদ গল্প থামিয়ে চুপ করে রইল। অষ্টাদশ রজনীর মধ্যভাগে আবার গল্প বলতে আরম্ভ করে শেহরাজাদ। জুবেদা আর আমিনার কাহিনী শোনার পর তাদের ছোট বোন ফাহিমা সেই 2 কালো কুকুরি আর 3 কালান্দারকে খালিফার সামনে হাজির করা হলো। জুবেদা আর আমিনার কাহিনী লিপিবদ্ধ করে রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন খালিফা। অনুলেখকরা পাণ্ডুলিপি পেশ করল খালিফার সামনে। জুবেদাকে লক্ষ্য করে বাদশাহ বললেন, যে জিনিয়া তোমার এই 2 বোনকে কুকুর বানিয়ে রেখেছে তার কোনো পাত্তা জানো? জুবেদা বলল, আমি তার ঠিকানা বলতে পারবো না ঠিকই, কিন্তু দরকার হলেই সে এসে হাজির হবে আমাদের সামনে। মাথার 2 গাছি চুল ছিঁড়ে হাতে নিয়ে খালিফাকে বলল, এই চুল 2 গাছি পরিয়ে দেওয়া মাত্র সে সামনে এসে হাজির হবে জাহাপানা। খালিফার হুকুমে চুলের গাছিখানা জ্বালিয়ে দেয়া হলো, আর সেই মুহূর্তে সারা দরবার মহল সারা প্রাসাদ দুলতে লাগলো।
কয়েক মুহূর্ত মাত্র। হঠাৎ দেখা গেল এক রূপ যৌবনবতী হাবসি কিশোরী দাঁড়িয়ে আছে দরবারের এক প্রান্তে। জুবেদা তাকে কাছে ডাকল। খালিফাকে বলল, এই সেই জিনিয়া হুজুর। জিনিয়া এগিয়ে গিয়ে সালাম জানালো খালিফাকে। আল্লাহর পয়গম্বর আপনি, আমার সালাম জানাই আপনাকে। খালিফা আশীর্বাদ করলেন, তোমার কল্যাণ হোক। এই যুবতী একসময় আমার প্রাণ বাঁচিয়েছিল, তারই প্রতিদান স্বরূপ আমি তার কিছু উপকার করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। এই কুক্কুরি দুটো তার দুই বোন, এরা তার প্রাণনাশের চেষ্টা করেছিল, তাই তাদের আমি কুক্কুরি বানিয়ে রেখেছি। আপনি যদি চান আমি ওদের সাপ মুক্ত করে আবার আগের চেহারায় ফিরিয়ে আনতে পারি। খালিফা বললেন, আমার মনে হয় তাদের কৃতকর্মের যথেষ্ট ফলভোগ তারা করেছে, এবার এদের মুক্তি দাও। তারপর দেখছি আমিনার ব্যাপারটা। যদি তার কাহিনী সত্য হয় তাহলে যেমন করেই হোক তার স্বামীকে খুঁজে বের করতে হবে আমার সারা সালতানিয়াত ঢুঁড়ে। আমার দেশে এত অত্যাচার কিছুতেই সহ্য করব না আমি। জিনিয়া করজোরে বলল, আপনি যা চান এক্ষুনি করে দিচ্ছি আমি। কুক্কুরি দুটোকে আগের চেহারায় ফিরিয়ে দিচ্ছি। তার আগে বাদশাহের কাছে ছোট্ট একটা কথা বলতে চাই। খালিফা কৌতূহলী হলেন, বলো। আমিনার সে অত্যাচারী স্বামীকে পলকের মধ্যে হাজির করতে পারেন আপনি। সে আপনার খুব কাছেই থাকে। কে সে? সে আপনার পুত্র অল আমিন। সমস্ত দরবার ক্ষণকালের জন্য স্তব্ধ হয়ে গেল। কারোর মুখে কোনো কথা নেই, শুধু খালিফার একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। একটা পাত্রে খানিকটা জল মন্ত্রপুত করে কুক্কুরি দুটোর গায়ে ছিটিয়ে দিতে দিতে বিড়বিড় করে কি সব আওড়ালো জিনিয়া। তারপর দেখা গেল ধীরে ধীরে রূপলাবণ্যবতী যুবতীর আকার ধারণ করল ওই কুক্কুরি দুটি। এতক্ষণে দরবারে কেউ কোনো শব্দ উচ্চারণ করেন, খালিফাও না। বোধহয় জিনিয়ার কথায় মর্মাহত হয়ে ভাবছিলেন, কথাটা কি বিশ্বাসযোগ্য? কোনো মানুষের কথা হলে অবিশ্বাস করার কারণ অবশ্যই ছিল, প্রমাণপত্রের প্রয়োজন হতো। কিন্তু এ তো জিনিয়ার কথা, ওরা তো সর্বজ্ঞা, ইচ্ছে করলেই সব কিছু জানতে পারে। পুত্রকে ডেকে পাঠালেন খালিফা। অল আমিন এলে কৈফিয়ত তলব করলেন তিনি। নিজের কোলে ঝোল টেনে মোটামুটি কাহিনী বিবৃত করল সে কাহিনী থেকে তাকে খুব একটা দোষী সাব্যস্ত করা যায় না। যাই হোক, খালিফা তলব করলেন মৌলভীকে। তৎক্ষণাৎ হাজির হলেন মৌলভী। শাদীর কবুলনামা লেখা হলো। অল আমিনের সঙ্গে দ্বিতীয়বার শাদী হলো আমিনার। জুবেদার সঙ্গে শাদী হলো প্রথম কালান্দারের। আর জুবেদার দুই সহোদর বোনের সঙ্গে শাদী দেয়া হলো অন্য দুই কালান্দারদের। আর খালিফা নিজে গ্রহণ করলেন ছোট বোন কুমারী ফাহিমাকে। খালিফা হারুন আল রশিদ প্রত্যেক জুটির জন্য একটা করে প্রাসাদ বানিয়ে দিলেন। সেই সঙ্গে উপঢৌকন দিলেন প্রচুর ধনদৌলত। সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করতে লাগলো তারা। শাহরাজাদ বলে, কিন্তু হে কাহিনী আপনার কেমন লাগলো জানি না জাহাপানা, তবে এরপরের যে কাহিনী শোনাতে চাই তা আরও চমৎকার, আরও মজাদার। কিন্তু শাহেনশাহকে আর শোনার ধৈর্য হবে? শারিয়ার মুচকি হাসল। মেয়েটা তো ভারী রসিক, এমন রসের গল্প ফাঁদবে আবার ঠুকে কথা বলবে, শোনার ধৈর্য হবে কিনা। শাহরাজাদের দিকে ফিরে বলে, বেশ তো হচ্ছে, বলো শুনি। একদিন রাতে খালিফা হারুন আল রশিদ উজির জাফর আলী বার্নিকিকে বললেন, আজ রাতে শহরের ভিতরটা একটু ভালো করে ঘুরে দেখতে চাই। আমার কাছে কিছু নালিশ এসেছে, নগরপাল এবং ওয়ালিরা নাকি তাদের কাজে গাফিলতি করছে। যদি প্রমাণ পাই তবে ওদের বরখাস্ত করব আমি। জাফর সবিনয় বলল, হুজুরের যেমন মর্জি। খালিফা জাফর এবং খালিফার দেহরক্ষী মাসরুর শহরের পথে বেরিয়ে পড়ে। এক সরুগলি দিয়ে যাবার সময় খালিফা দেখলেন এক বৃদ্ধ ধীবার তার মাছ ধরার জাল মাথায় নিয়ে চলেছে আর স্বগতভাবে মনের দুঃখ প্রকাশ করছে। এত বড় শহরে সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেও
দুখানা রুটি দিতে পারি না বাচ্চাদের। কি নসিব নিয়ে জন্মেছি খোদা, এই কি তোমার বিচার? বৃদ্ধের কথা শুনে খলিফা এগিয়ে গেলেন। মনে হলো লোকটা অনেক দুঃখ কষ্টে দিন কাটায়। কাছে এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা, তোমার কিসের দরকার? আমি মাছ ধরে খাই মালিক, বুড়ো হয়ে গেছি, খাটার বল কমে গেছে, কিন্তু সংসারটা কম না, বেশ বড় সড়ো। সেই দুপুর থেকে এখনো পর্যন্ত খেটে চলেছি, কিন্তু আল্লাহর কি বিচার, এখনো পর্যন্ত বাল বাচ্চাদের মুখে দুখানা পোড়া রুটি জোগাবার পয়সা রোজগার হলো না। রোজ এই একই হাল, চোখের সামনে ছেলে মেয়েদের কষ্ট আর সহ্য হয় না। খোদার কাছে আরজি জানাই, হার কেন, এবার কোলে টেনে নাও। খলিফা বললেন, আমার একটা কথা শুনবে? নদীর ধারে চলো, টাইগ্রেসের পানিতে একবার মাত্র জাল ফেলবে তুমি। জালে যা উঠবে আমার, আর যদি কিছু নাও ওঠে তবু তোমাকে 100 দিনার দেব। তোমাকে দিয়ে আজ আমার ভাগ্য পরীক্ষা করাতে চাই। বৃদ্ধ উল্লসিত হল। হে আর এমন কি কথা, চলুন মালিক। টাইগ্রেসের তীরে এসে জাল ফেলল বৃদ্ধ। আস্তে আস্তে গুটিয়ে আনলো উপরে। মাছ টাছ কিছু ওঠেনি। উঠে এসেছে একটা তালাবন্ধ বাক্স, পেল্লাই ভারী। খলিফার কাছ থেকে 100টা দিনার নিয়ে খুশি হয়ে চলে গেল বৃদ্ধ। জাফর আর মাসরুর ধরাধরি করে বাক্সটা নিয়ে এলো প্রাসাদে। একটা চিরাগ বাতি এনে আলো দেখালেন খলিফা। মাসরুর ভেঙে ফেলল বাক্সের তালাটা। ডালাটা তুলতেই দেখল কতকগুলো তালের পাতা। পাতাগুলো সরাতেই চোখে পড়ে একখানা কার্পেট, তারপর একখানা সাদা বোরখা, তারপর এক বিভৎস দৃশ্য। একটা মেয়েকে টুকরো টুকরো করে কেটে দেহাংশগুলো সাজানো আছে। শিউরে উঠলেন খলিফা। এ দৃশ্য চোখে দেখা যায় না। দুহাতে চোখ ঢাকলেন তিনি। চিৎকার করে জাফরকে বললেন, আমার সালতানিয়াতে এসব কাণ্ড ঘটছে জাফর। তোমরা কেন আছো আমার দরবারে? কি করো তোমরা? সব অপদার্থ। এরকম নিষ্ঠুরভাবে মানুষ মানুষকে খুন করছে, আর তোমরা আমাকে বোঝাচ্ছ এমন ন্যায় বিচারের দেশ আর হয় না, যত সব ধোঁকাবাজি। শোনো জাফর, তোমাকে 3 দিনের সময় দিচ্ছি আমি। তার মধ্যে যদি এই খুনিকে ধরে না আনতে পারো তাহলে তোমার প্রাণ যাবে। ওই যে দেখছো দরবারের সিং দরজা, ওই দরজার পাল্লায় পেরেক দিয়ে গেঁথে মারা হবে তোমাকে। আর শুধু তোমাকে না, তোমার বংশের যত মেয়ে পুরুষ আছে সবাইকে এনে কোতল করা হবে। তোমার বংশ আমি নির্বংশ করে দেব। যাও, 3 দিনের সময় দিলাম, তার মধ্যে খুনিকে খুঁজে বার করো। এত বড় একটা অপরাধ নিজের চোখে দেখে চুপচাপ সহ্য করতে পারি না আমি। এর বিহিত করতেই হবে আমাকে, তা না হলে আল্লাহর দরবারে শেষ বিচারের দিনে কি জবাবদিহি করব আমি। বিষণ্ণ মনে ঘরে ফিরে আসে জাফর। এত বড় একটা শহর, কে কোথায় কাকে খুন করেছে কি করে তার হদিশ মিলবে? যে খুন করেছে সে কি সেধে এসে বলবে আমি খুন করেছি? আর যে খুন করে সে কি কোনো সাক্ষী সাবুত রেখে করে? আর যদি কারোর চোখে পড়তো তা তো সে নিজে থেকে এসে দরবারে এজাহার দিয়ে যেত। এখন শুধুমুধু রাস্তায় রাস্তায় ঘুরে কোনো ফায়দা আছে? এ কি গরু ছাগল হারিয়েছে যে খুঁজতে খুঁজতে এক সময় পাওয়া যাবেই? আর বিনা কারণে যাকে সন্দেহ করে ধরে আনাও তো ঠিক হবে না, কারণ এ বিচারের একমাত্র সাজা প্রাণদণ্ড। তা সন্দেহ করে কোনো লোককে পাকড়াও করে নিয়ে যাওয়া তো উচিত হবে না। আবার খালি হাতে গেলেও নিস্তার নাই। খলিফার মুখ থেকে একবার যে কথা বেরিয়েছে তার নড়চড় হবার জো নেই। উভয় সংকটে পড়ল জাফর। একদিকে তার নিজের এবং পরিবারের প্রাণ সমস্যা, অন্যদিকে কোনো নিরীহ লোকের জীবন নাশের আশঙ্কা। অনেক ভেবেচিন্তে জাফর ঠিক করল, যাই যাক প্রাণ, তবু সে মিথ্যাচার করতে পারবে না। যাকে তাকে ধরে নিয়ে গিয়ে হাড়ি কাঠি ঢুকিয়ে দেবার পাপ সে কিছুতেই করবে না। 3 দিন কেটে গেল। জাফর চিন্তায় জর্জরিত। দেহটাকে কোনো রকমে টেনে নিয়ে এলো দরবারে, মৃত্যু অবধারিত। সেজন্যও সে ভীত নয়। তার শুধু চিন্তা তার পরিবারের 40 জন নিরপরাধী ছেলে মেয়ে নারী পুরুষেরও প্রাণ যাবে আজ তারই কারণে। এই পাপই বা সে রাখবে কোথায়?
চিন্তায় চিন্তায় জাফরের শরীর আধখানা হয়ে গেছে এই 3 দিনে। 4 দিনের দিন সকালবেলায় দরবারে এলো জাফর। খলিফা জিজ্ঞেস করলেন, খুনির হদিশ পেয়েছ? জাফর বলে, কেউ কি সেধে এসে আমাকে ধরা দিয়ে বলবে সে খুন করেছে? আর সারা শহরে কোথায় খুঁজবো? না আমি হাত গুনতে জানি, না লোকের মুখের চেহারা দেখে বোঝা সম্ভব। জাফরের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল খলিফা। তোমার কোনো ওজোর শুনতে চাই না, আমি তোমাকে শুলে দেব। জল্লাদকে ডেকে হুকুম দিল, জাফরকে দরবারের সদর দরজার পাল্লায় শুলে গেথে হত্যা করবে। তার আগে সারা শহরে ঢেরা পিটিয়ে আমার এই ফরমান জারি করে দাও। যারা দেখতে চায় আসতে পারে। খলিফার এই হুকুমনামায় শঙ্কিত হয়ে উঠল শহরবাসী। তার মতো জ্ঞানীগুণী সজ্জন মানুষকে হত্যা করার কি কারণ ঘটতে পারে কিছুই বুঝতে পারল না কেউ। প্রতি ঘরে প্রতিজনে নানা রকম জল্পনা করতে লাগলো। কেউ বলল, আহা বড় ভালো লোক ছিল। কেউ বলে, অমন ইমানদার লোক আজকালকার দিনে হয় না। কেউ অনুমান করার চেষ্টা করে, নিশ্চয়ই এমন কোনো গোস্তাকি করেছে যার জন্য খলিফা ক্ষেপে আগুন হয়ে বার্মাকি বংশ নির্বংশ করে দিচ্ছে। সারা শহর ভেঙে পড়ল প্রাসাদ প্রাঙ্গণে। এমন দৃশ্য দেখবে তারা স্বপ্নেও ভাবেনি। কান্নার রোল উঠল। এমন একটা সাচ্চা আদমি আজ শুলে যাবে, যেন তাদের কোনো আপনজন হারাতে বসেছে তারা। জাফর তার পরিবারের সবাইকে সকলেই ভালোবাসত। তাদের আচার ব্যবহার দয়া দাক্ষিণ্য সকলের মন কেড়ে নিয়েছিল। শুলে বিদ্ধ করার সব আয়োজন শেষ। এখন শুধু অপেক্ষা খলিফার হুকুমের। হঠাৎ একটা শোরগোল পড়ে গেল। এক যুবক ভিড় ঠেলে খলিফার একেবারে সামনে এসে দাঁড়ালো। মাটিতে 2 হাত ছুঁয়ে কুর্নিশ জানালো খলিফাকে। তারপর বলল, আপনি আল্লাহর পয়গম্বর, দিন দুনিয়ার মালিক, আপনাকে একটা কথা বলার আছে। কি কথা? আপনি জাফর সাহেবকে বিনা দোষে হত্যা করবেন না। আমি সেই আসামি। আমি ওই মেয়েটাকে খুন করে টাইগ্রিসের জলে ফেলে দিয়েছিলাম। ওকে রেহাই দিয়ে আমাকে হত্যা করুন জাহাফানা, ওর কোনো দোষ নেই। যুবকের কথা শুনে জাফরের অন্তর ব্যথায় টনটন করে ওঠে। আহা বেচারা! কিন্তু নিজের পক্ষে যে এটা কত বড় আনন্দের খবর তা সে ভুলেই গেল। যুবকের কাছ থেকে বিস্তারিত বিবরণ শোনার জন্য প্রশ্ন করতে যাবে, এমন সময় পিছন থেকে এক বৃদ্ধ এগিয়ে এলো সামনে। ওর কথা বিশ্বাস করবেন না হুজুর, ওসব বানিয়ে বলছে। আসলে খুন আমি করেছি। শাস্তি যা দেবার আমাকে দিন হুজুর। যুবক তখন প্রতিবাদ করে বলে, উজির সাহেব লোকটার বোধহয় মাথা খারাপ হয়েছে। আপনি ওর কথা শুনবেন না। যেমন আপনার ইচ্ছা সেই রকম শাস্তি আমাকে দিন, আমি মাথা পেতে নিচ্ছি। বৃদ্ধ তখন যুবকের দিকে এগিয়ে গিয়ে বলল, বাবা তোমার বয়স কম, আমি বুড়ো হয়ে গিয়েছি। আজ বাদে কাল মরে যাব, কেন বাধা দিচ্ছ? আমার এই বরবাদ হয়ে যাওয়া জানটার বদলে তোমার, উজির সাহেব আর তার পরিবারের সকলের জান যদি বাঁচে, তাতে আমার চেয়ে আর কেউ বেশি সুখী হবে না। তুমি বাধা দিও না, সরে যাও। জাহাপানা, আমি আবার বলছি, আমি সেই খুনি, আমাকে শাস্তি দিন। খলিফা হারুন আল রশিদ মোহা ফাঁপড়ে পড়লেন। এ আবার কি অদ্ভুত কথা! জাফরকে বললেন, ওদের দুজনকেই শুলে চাপাও। জাফর বললেন, কিন্তু একজনের অপরাধে 2 জনের প্রাণদণ্ড, এ যে ঘোরতর অবিচার হবে জাহাপানা। যুবক তখন চিৎকার করে বলতে থাকে, এই চন্দ্র সূর্য গ্রহতারা যার হুকুমে কাজ করে সেই পরমপিতা আল্লাহর নামে হলফ করে বলছি, খুন আমি করেছি এবং তার প্রকৃত প্রমাণ আমি খাড়া করতে পারি। এই বলে যুবক কি করে মেয়েটাকে খুন করেছিল তার আদ্যপান্ত ঘটনা বিবৃত করল। যুবকের বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হলো খলিফার। তিনি জিজ্ঞেস করলেন, কি করে খুন করেছিলে তা তো শুনলাম, কিন্তু কেন খুন করেছিলে সে কথা বলো তো। আর খুন করে সব প্রমাণপত্র লোপাট করার জন্য যদি লুকিয়ে ছুপিয়ে লাশটাকে নদীর পানিতেই ডুবিয়ে দিয়েছিলে, তবে আর নিজে থেকে এসে ধরাই বা দিলে কেন? কি ব্যাপার? যুবক তখন বলতে থাকে, তবে শুনুন জাহাপানা,
এই মেয়েটি আমার শাদি করা বিবি, এই বৃদ্ধ তার বাবা আমার শ্বশুর। অনেকদিন আগে আমাদের শাদি হয়েছে, একসঙ্গে ঘর করেছি সুখে দুঃখে। আমার 3টি সন্তানের মা সে। আদর্শ ঘরণী হিসেবে কোনো খুঁত ছিল না তার। আমি তার স্বামী, আমার ওপর তার গভীর ভালোবাসা ছিল বরাবরই। এই মাসের গোড়ার দিকে সে অসুখে পড়ে। আমার সাধ্যের অতীত নাম করা হেকিমকে দিয়ে দেখালাম, দাওয়াইপত্র খাওয়াতে লাগলাম। আমার দোকানপাট মাথায় উঠল। বিবির বিমার আর সারতে চায় না, দিন দিন দুর্বল হয়ে পড়তে লাগলো সে। কয়েকদিন বাদে জ্বরের প্রকোপটা একটু কমলো বটে, কিন্তু একেবারে ছেড়ে গেল না। মুখে রুচি নাই, কিছুই খেতে পারে না। ঘুষঘুষে জ্বর প্রায় সারাদিন লেগেই থাকে। একদিন আমাকে বলল, কিচ্ছু খেতে রুচছে না মুখে, যদি পারো ভালো দেখে আপেল পাও তো নিয়ে এসো। কিন্তু সারা বাজার ঢুরেও কোনো ভালো জাতের আপেল পেলাম না একটা, পাওয়া গেল না। পাওয়া যাবে না এ কথা মুখ ফুটে বলতে পারলাম না তার কাছে। তখন আমার একমাত্র চেষ্টা কি করে তাকে ভালো করা যায়, কি করে তাকে খুশি রাখা যায়, কি করে তার মুখে একটু হাসি ফোটানো যায়। রাতে শুয়ে শুয়ে ভাবলাম কাল সকালে আপেলের বাগানে যাব। যদিও এটা আপেলের মরশুম না, তবু কোনো কোনো গাছে 2-4টে আপেলও তো ধরতে পারে। ভোর না হতেই বেরিয়ে পড়লাম। অনেকগুলো বাগানে ঘুরলাম, কিন্তু না, কোনো গাছেই আপেল নাই। শেষে এক বাগানের বৃদ্ধ মালিক আমাকে বলল, এ সময় আপেল পাওয়া খুবই মুশকিল বাছা, এ তল্লাটে কোথাও পাবে না। একমাত্র পাওয়া গেলেও যেতে পারে যদি বসরাহর বড় বাজারে যাও, ওখানে কিছু ফল আসে। তবে শুনেছি সে আপেল সাধারণ লোক খাবার জন্য বিক্রি হয় না, সবই চলে যায় খালিফার প্রাসাদে। বাড়ি ফিরে এসে বিবিকে বললাম সব কথা। শুনে সে নির্বিকারভাবে বলল, পাওয়া যখন যাবে না তুমি আর কি করবে। মনটা আমার খারাপ হয়ে গেল। ঠিক করলাম বসরাহর বাজারেই যাব। 15 দিনের পথ, পথে শ্রান্তির কথা ভুলে গেলাম। আল্লাহর নাম নিয়ে বসরাহর পথে পা বাড়ালাম। বরাতের জোরে 3টি আপেল জোগাড় হলো। ইনাম মোট 3 দিনার। তা হোক, বিবির যদি মুখে রুচি ফিরে আসে তাহলেই আমার এত পরিশ্রম, এত দাম দিয়ে কেনা সার্থক হবে। মনে বড় আশা নিয়ে বাড়ি ফিরলাম। আপেল কটা দেখে নিশ্চয়ই সে খুশি হবে, কিন্তু না। আপেল 3টে হাতে করে নিয়ে একপাশে রেখে দিল সে। বোধহয় শরীরটা আবার বেশি খারাপ হয়েছে। আমিও মুষড়ে পড়লাম। পরে শুনলাম, আমি যেদিন বসরাহর বাজারে আপেল সওদা করতে রওনা হয়ে গিয়েছিলাম, সেই দিনই আবার কাঁপিয়ে জ্বর এসেছিল তার, গতকাল থেকে একটু কম। আমার আর দোকানপাট খোলা হলো না। বিবির শয্যা পার্শ্বে বসে রইলাম 1 হপ্তাহ। এই কদিনের দাওয়াইপত্র আর আমার অক্লান্ত সেবা শুশ্রূষায় একটু ভালোর দিকে মনে হলো। আল্লাহকে স্মরণ করে দোকানে গিয়ে বসলাম পরদিন। ঠিক দুপুর বলা যায় না তখনও দেখলাম একটা নিগ্র ছোড়া একটা আপেল এক হাত দিয়ে শূন্যে ছুঁড়ে দিয়ে অন্য হাতে লুফতে লুফতে এগিয়ে চলেছে। ও ভাই, শুনছ? নিগ্র ছেলেটাকে আমি ডাকলাম। আচ্ছা বলতে পারো এই অসময়ে আপেলটা কোথায় পেলে তুমি? আমার পিয়ারির কাছ থেকে পেয়েছি। কেন? পিয়ারি? কে তোমার পিয়ারি? কোথায় থাকে সে? নিগ্র যুবকটা বেশ গর্বের সঙ্গেই জবাব দেয়, ওই যে তাঁতিপাড়ায় ঢুকতে একটা ছোট্ট তালাও আছে না, সেই তালাওয়ের পশ্চিম পাড়ের যে জাফরানি রঙের বাড়িটা, সেই বাড়ির একটা মালিকের বিবি আমার ভালোবাসা। লোকটা এমন হাদা কিছু বোঝে না, বিবি অন্তঃপ্রাণ। বেটা মেয়ে মানুষের কথায় ওঠবোস করে। ওর বিবিটার আজ মাসখানেক বিমার। আহাম্মকটা 15 দিনের পথ হেঁটে বসরাহর বাজারে গিয়েছিল আপেল আনতে, মনে আশা যদি সে খুশি হয়। আমি আজ গিয়ে দেখি ওর বিছানার পাশে 3টি আপেল। আমাকে এটা খেতে দিল। আমার পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। আপনি বিশ্বাস করুন জাহাপানা, সেই মুহূর্তে মনে হলো সারা দুনিয়াটা মিথ্যে, মস্ত বড় একটা ধাপ্পা। মাথাটা বো বো করে ঘুরতে লাগলো।
এই বিশ্ব সংসার সব অন্ধকার হয়ে গেল আমার চোখের সামনে। ক্রোধে উন্মত্ত এক সিংহের মতো ছুটে এলাম বাড়িতে, আমার বিবির ঘরে। হাতে আমার শানিত ছোড়া। কোনো প্রশ্ন করলাম না, কোনো কিছু জানতে চাইলাম না। শুধু একবার তাকিয়ে দেখলাম, আজ 7 দিন ধরে যেখানে 3টি আপেল রাখা ছিল সেখানে আজ 2টি আছে, আরেকটা নাই। কোথা দিয়ে কি হয়ে গেল জানি না, দেখলাম আমার ছুরিটা আমূল বসে গেছে আমার বিবির বুকে। এক অসহায় আর্তনাদ করে থেমে গেছে তার বুকে স্পন্দন, চিরদিনের মতো। যখন আমার জ্ঞান ফিরে এলো, ভয়ে প্রাণ শুকিয়ে গেল। আমি খুন করে ফেলেছি, আমার ফাঁসি হবে। আতঙ্কে শিউরে উঠলাম। এখন কি করা যায়? হঠাৎ মাথায় বুদ্ধি এসে গেল। ক্ষিপ্র হস্তে খাটের তলা থেকে একটা বাক্স টেনে বের করলাম। বিবির হাত, পা, ধর, মুন্ডু সব টুকরো করে কেটে বাক্সটায় ভরলাম। কার্পেট আর ওর বোরখাটায় রক্ত লেগে গিয়েছিল। ও দুটো বাক্সে ভরে তালের পাতা দিয়ে ঢেকে বন্ধ করে দিলাম ডালাটা। একটা তালা এঁটে মাথায় করে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এলাম টাইগ্রিসের জলে। যুবক থামলো একটু, তারপর কাতর অনুনয় জানিয়ে বলল, আপনি ন্যায় বিচারক, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমার আর্জি, যত তাড়াতাড়ি হয় আমার প্রাণদণ্ড মঞ্জুর করুন, তা না হলে আল্লাহর দরবারে আমাকে আরো কঠোর সাজা পেতে হবে। আমি যখন টাইগ্রিসের জলের তলায় বাক্সটা ডুবিয়ে দিয়ে বাড়ি ফিরলাম, দেখি আমার বড় ছেলেটা দরজার সামনে বসে আকুল নয়নে কাঁদছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কাঁদছিস কেন? কাঁদতে কাঁদতেও বলতে থাকে, মায়ের বিছানার পাশ থেকে একটা আপেল নিয়ে গিয়েছিলাম খেলা করতে, মা টের পাইনি, ঘুমিয়েছিল। ভেবেছিলাম খেলা টেলা শেষ করে আবার ওখানে রেখে আসবো, কিন্তু পথ দিয়ে যাচ্ছিল একটা তাগড়াই নিগ্রো, আমার গালে 2 থাপ্পড় দিয়ে আপেলটা কেড়ে নিয়ে 2 হাতে নাচাতে নাচাতে চলে গেল। লোকটা কি জাদরেল বাবা, দেখলে পিলে চমকে যায়। ওর কথাই বুঝলাম আপেলটার জন্য সে বাড়ির ভিতরে ঢুকতে সাহস করেনি। সদর দরজার ওপর বসে কাঁদছিল। আহা বেচারি, ওর মা যে আর এ জগতে নেই সে খবরও জানে না। ছেলের কথায় বুঝলাম যে ভুল আজ করলাম তার কোনো চারা নেই। হারামজাদা নিগ্রোর বাচ্চা একেবারে ডাহা মিথ্যে কথা বলে গেছে। বিবির কোনো দোষ ছিল না। একটা নিষ্পাপ মেয়েকে খুন করার পাপবোধ দংশন করতে লাগলো আমাকে। আমি আর আমার এই শ্বশুর সারা রাত ধরে কাঁদলাম। আজ 5 দিন হলো আমি খুন করেছি আমার আদরের বিবি জানকে। 5টা রাত ঘুমোতে পারিনি, মনের শোক তাপ প্রকাশ করতে পারিনি কারো কাছে। পারলেও বা কিছুটা হালকা হতো বুকের জ্বালা। অপরাধী আমি, আমার শাস্তি একমাত্র মৃত্যু। আপনি আমার ভাগ্য বিধাতা, আল্লাহর পয়গম্বর। আপনার কাছে আমার একটাই আর্জি, আপনি আমাকে যত তাড়াতাড়ি হয় শুলে দিন, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দিন আমাকে। খালিফা বিস্ময়ে হতবাক কয়েকটা মুহূর্ত মাত্র, তারপর চিৎকার দিয়ে উঠলেন, আমি ওই বদমাইশ নিগ্রোটাকে শুলে দেব। এত বড় একটা সর্বনাশ সে করেছে। এই সময় প্রভাত সমাগত দেখে গল্প থামিয়ে চুপ করল সেহেরাজাদ। তারপর শুনুন শেহজাদা। সেহেরাজাদ আবার 19তম রজনীর 2য় জামে গল্প শুরু করল। খালিফা দেখলেন যুবকের কোনো দোষ নেই, যত নষ্টের মূল ওই নিগ্রোটা। বললেন, আমি ওই নিগ্রোটাকে শুলে চড়াবো, ধরে নিয়ে এসো তাকে। তাকে যদি ধরে আনতে না পারো জাফর, তাহলে তোমাকেই শুলে চাপাবো আমি। জাফর কাঁদতে কাঁদতে বাড়ি গেল। কোথায় পাবো তাকে, কোথায় থাকে সেই নিগ্রো, কে তার হদিস দেবে? এ যাত্রায় যদি বা বাঁচলাম, কিন্তু এর পরে বোধহয় বাঁচার আর কোনো আশা নেই। এখন আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না আমাকে। 3 দিন আর বাড়ি থেকে কোথাও বের হলো না। মনে মনে ভাবে, এই 3 দিনে যদি খালিফার রাগ পড়ে যায়, যদি তিনি তাকে অব্যাহতি দেন। কিন্তু লোক মারফত খবর পাওয়া গেল খালিফা প্রতীক্ষা করে বসে আছেন।
জাফর নিগ্রোটাকে ধরে নিয়ে যাবে, আর তিনি তাকে শুলে চাপাবেন। আর যদি ধরে না নিয়ে যেতে পারে তবে তার মরার ব্যবস্থা পাকা করে রেখেছেন তিনি। কাজীকে ডেকে পাঠালো জাফর। তার বিষয় সম্পত্তির উইল বানানো। বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে দরবারে যাবার জন্য তৈরি হতে লাগলো। একে একে সবাইকে আদর জানালো। সবশেষে সবচেয়ে ছোট মেয়েটাকে কোলে তুলে নিয়ে চুমু খেতে যাবে, এমন সময় ওর কামিজের পকেটে কি একটা গোলাকৃতি বলের মতো বস্তু অনুভব করল সে। অশ্রুরুদ্ধ কণ্ঠে জাফর জিজ্ঞেস করল, তোমার জেবে কি বেটি? একটা আপেল আব্বাজান। আপেলটা বের করে দেখালো সে। দিন চারেক আগে আমাদের নিগ্রো নাফার রেহান আমাকে কোথা থেকে এনে দিয়েছে। নিগ্রো এবং আপেল এই শব্দ দুটো শুনে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল জাফরের মুখ এক মুহূর্ত। তারপর এক অদ্ভুত আনন্দে নেচে উঠল তার সারা দেহ মন। তক্ষুনি তাকে ডেকে পাঠালো। রেহান এলে জিজ্ঞেস করল, এই আপেলটা কোথায় পেয়েছিলি রে? নিগ্রোটা বলল, আগে মালিক, কদিন আগে পথ দিয়ে যেতে যেতে দেখি কয়েকটা বাচ্চা খেলা করছে। একজনের হাতে ছিল এই আপেলটা। আমি ওকে দুটো থাপ্পড় দিয়ে কেড়ে এনেছিলাম আমাদের খুকুমনির জন্য। ছেলেটা কেঁদে উঠে ফেরত চেয়েছিল আমার কাছে। নিও না, ফেরত দিয়ে দাও ওটা, আমার মা আমাকে খুব বকবে। তার ভীষণ অসুখ। বাবা সেই বসরাহর বাজার থেকে 3টে আপেল কিনে এনেছে মার জন্য। মা একটাও খায়নি। আমি একটা চুরি করে এনেছি। ফেরত দিয়ে দাও আমাকে, তোমার দুটো পায়ে পড়ি, না হলে মা আমাকে মারবে। আমি কিন্তু ওর কথায় কান্না দিয়ে লুফতে লুফতে চলে এলাম। আমার তখন মন ঘুরছে খুকুমনি আপেলটা পেলে খুব খুশি হবে। জাফর বড় সমস্যায় পড়ল। তার নিজের গৃহভৃত্য এর সঙ্গে জড়িত। ব্যাপারটা কেউ ভালো চোখে দেখবে না, কিন্তু হতভাগাটাই কি কাণ্ড করে বসেছে। এই হ্যাপা এখন কি করে সামাল দেবে সে? খালিফার যা রাগ তাতে তো রেহাই দেবে বলে মনে হয় না। যাক, ভেবে আর কি হবে। রেহানকে বন্দি করে দরবারে নিয়ে এলো সে। জাফর ভাবে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে দুবার কিভাবে সে রক্ষা পেল। একেই বলে আল্লাহ যাকে বাঁচাবেন মারবে কার সাধ্য। প্রাসাদে এসে সমস্ত বৃত্তান্ত খুলে বলল খালিফাকে। খালিফা শুনে তো অবাক। এমন অদ্ভুত ব্যাপার তো জীবনে কখনো শুনিনি। সামান্য একটা তুচ্ছ ঘটনা একটা মানুষের জীবন নাশের কারণ, সে কথা কি কেউ ভাবতে পারে? জাফর বলে, তাই হয় জাহাপানা। কোনো একটা তুচ্ছাতি তুচ্ছ ঘটনায় অনেক বিরাট বড় একটা ঘটনার মূল সূত্র হতে পারে। সবই আল্লাহর খেলা, সবই নিয়তি। তা না হলে বেচারা যুবকটাই বা তার অত পেয়ারের বিবিকে বিনা দোষে খুন করতে যাবে কেন? ওর হাতে ওর বিবির মৃত্যু নিয়তির লেখা ছিল। ওই আপেল আর নিগ্রোটার বোকামি সবই উপলক্ষ মাত্র। যাই হোক, আপনাকে আমি এর চেয়েও অবাক করার মতো কাহিনী শোনাতে পারি জাহাপানা। উজির নূর আল দিন আর তার ভাই শামস আল দিনের কাহিনী আপনি শুনেছেন? না, কি সেই কাহিনী, শোনাও দেখি। জাফর বলল, বলবো নিশ্চয়ই, কিন্তু আপনার কাছে আমার একটা আর্জি। ওই বেচারি নিগ্রোটাকে আপনি রেহাই দিন। ওটা একটা বোকা পাঠা। কিসের থেকে কি ঘটতে পারে সে চৈতন্য ওর নেই। ওর বোকামির ফলে যা ঘটে গেছে তা আর ফেরানো যাবে না। কিন্তু এও ঠিক, খুন করার জন্য খুন করা আর তার অজ্ঞাতসারে বোকামির জন্য কেউ খুন হয়ে যাওয়া এক না। ও জানেও না ওর একটা মিথ্যে কথা বলার জন্য কি ঘটে গেছে। তাই আপনার কাছে আমার নিবেদন, আপনি ওর দোষ মাফ করে দিন। আমি আপনাকে আরো অদ্ভুত অবাক করার মতো কাহিনী শোনাচ্ছি। খালিফা বললেন, ঠিক আছে, আমি ওকে রেহাই দিয়ে দিলাম। সত্যিই তো এই গুরুদণ্ড পাওয়ার মতো গোস্তাকি সে করেনি। একসময় মিশরে পরম দয়ালু ধর্মপরায়ণ এক সুলতান প্রজা পালন করতেন। তার এক উজির ছিল নানা বিদ্যায় বিশারদ। চাঁদের মতো সুন্দর দেখতে তার 2 যমজ পুত্র ছিল। একটির নাম শামস আল দিন, আরেকটির নাম নূর আল দিন। বড়টি ছিল যেমন দেখতে সুন্দর, তেমনই ছিল তার আচার ব্যবহার।
এক কথায় রূপে গুণে অসাধারণ। আর ছোটটি ছিল আরও সুন্দর, আরও গুণবান, সারা দুনিয়ার সেরা ছেলে। মিশরে যেসব বিদেশিরা আসতো তারা অবাক হয়ে চেয়ে দেখত তার রূপ। উজিরের মৃত্যুর পর সুলতান সাদরে ডেকে নিল দুই ভাইকে। তার দরবারে দুজনকেই সমমর্যাদায় উজিরের আসন দিল। নানা ধরনের মূল্যবান উপঢৌকন দিয়ে বলল, তোমরা আজ থেকে আমার দরবারে উজিরের কাছে বহাল হলে। বাবার স্মৃতির উদ্দেশ্যে শোক পালন করে 1 মাস বাদে আবার এখানে কাজে আসবে। একদিন দুই ভাই দরবারে যাবার পথে এইরকম কথাবার্তা বলতে বলতে পথ চলছিল। বড় ভাই বলছিল, এবার আমাদের শাদী করা দরকার। সুলতানের দরবারে পাকাপাকি চাকরি হয়ে গেল, সুতরাং খাওয়া পড়ার ভাবনা তো আর থাকবে না। তাছাড়া সময় মতো শাদী না করলে বাল বাচ্চাদের মানুষ করে যাব কি করে? তাদের লেখাপড়া শেখাতে হবে, রুজি রোজগারের ব্যবস্থা করে দিতে হবে, ভালোভাবে বিয়ে শাদী দিতে হবে। আমার মনে হয় এখনই শাদীর প্রশস্ত সময়। আর শাদী যখন করব, দু ভাই একসঙ্গে একই দিনে করব। তুমি কি বলো? ছোট ভাই নূর আল দিন বলল, তুমি যেরকম বলবে তাই হবে। বড় ভাই শামস আল দিন তখন বলল, ধরো শাদীর পর একই সঙ্গে আমাদের দুজনের 2টি বাচ্চা হলো। আচ্ছা ধরো আমার মেয়ে আর তোমার ছেলে হলো, তাহলে তো আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের শাদী দিতে হয়। ছোট বলল, উত্তম প্রস্তাব, কিন্তু বলো তোমার মেয়ের জন্য কি দিনমোহর দিতে হবে আমার ছেলেকে? বড় ভাই বলে, আমি ভাবছি তোমার ছেলের কাছ থেকে 3000 সোনার দিনার নেব, আর নেব 3টি খামার, আর জায়গির নেব 3টি বড় গ্রাম। আমার মনে হয় আমার মেয়ের জন্য খুব বেশি একটা কিছু চাওয়া হবে না। অবশ্য তোমার ছেলে যদি না রাজি হয় তবে আর কথা বাড়িয়ে কাজ নাই, এখানেই প্রস্তাব খারিজ করে দেব। ছোট ভাই বলল, ভাই ভাই সম্পর্ক হবে, ওরা ভাই বোনে শাদী করবে, তাই এর মধ্যে যৌতুক নিয়ে অত দর কষাকষির কি আছে দাদা? কেউ আমরা কম নই, দুজনেই উজির, কার কি অভাব থাকবে? আমার তো মনে হয় তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের শাদী হয়ে যাবে, এইটাই সবচেয়ে বড় কথা হওয়া উচিত। যৌতুকপত্র সেখানে নগণ্য। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে টাকা পয়সাই যেন সব। কি করে ধনসম্পত্তিকে রাতারাতি 2 গুণ 4 গুণ করে বাড়াবে, সেই সব সুদখোরদের মতো কথাবার্তা তোমার মুখে মানায় না দাদা। বড় ভাই বলল, তোমার কি ধারণা হচ্ছে তোমার ছেলে আমার মেয়ের চেয়ে রূপে গুণে আরো বড় হবে? সে অহংকার যদি করো তাহলে তোমার ছেলের সঙ্গে কিছুতেই আমি শাদী দেব না আমার মেয়ের। তা যদি তাকে পাল্লায় ওজন করে সোনা ঢেলে দাও তবু না। আমার মেয়ে বলে কি ফেল না? শামসুল দিন রাগে কাঁপতে কাঁপতে বলল শেষের কথাগুলো। নূর আল দিনও ভীষণ ক্ষেপে গেল দাদার কথায়। বলল, আমার ছেলেও ফেলনা নয়, আমি এই বলে রাখলাম, তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের শাদী দেব না। ব্যাস, এইখানেই সব খতম হয়ে গেল, এ নিয়ে আর কোনো কথা হবে না। বড় ভাই বলল, কাল সকালে সুলতানের সঙ্গে বেরোবার পালা আবার। আমি তাকে বলবো তোমার এই অসভ্যতার কথা, তারপর দেখো কি হয়। নূর আল দিন রাগে গড়গড় করতে করতে চলে গেল, আর কোনো কথা বলল না। পরদিন সকালে সুলতানের সঙ্গে শামস আল দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে নীল নদীর ধারে এলো। একটা পানসি নৌকা করে ওপারে জিজা যাওয়ার ইচ্ছা করল। জিজায় অনেক পিরামিড আছে। এদিকে সারা রাত রাগে ক্ষোভে অনিদ্রায় কাটিয়ে ভোর না হতে উঠে পড়ে নূর আল দিন। দাদার সঙ্গে তার সেই কথা কাটাকাটি ও তার কটুবাক্য মনটা বিষিয়ে গেছে। সে ঠিক করলো দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাবে। তার নফরকে ডেকে বলল, আমার সেই ছাই রঙের খচ্চরটা বের করে জিন লাগা। এই খচ্চরটা দেখতে খুব বাহারি, শখের জানোয়ার। সোনার কাজ করা মখমলের গদি পাতা দামি জিন লাগানো নফরটা এমন কায়দায় সাজালো যেন মনে হয় শাদী করতে যাবে কোনো বর।
একটা দামি রেশমি গালিচা আর একখানা কম্বল সঙ্গে নিল। খচ্চরের পিঠে চেপে নফরকে উদ্দেশ্য করে বলল, নূর আল দিন, আমি চললাম রে, তোদের দেশে আর থাকবো না। নফরটা জিজ্ঞেস করে, কোথায় যাবেন হুজুর? আগে যাব কালিব শহরে, সেখানে 2-3 দিন থাকবো। তোদের এই পচা শহরে আমার দম বন্ধ হয়ে আসছে। একটু খোলামালা আলো হাওয়া, মনটা সাফা করব সেখানে, তারপর ভাববো কোথায় যাব। তোদের কিন্তু বারবার বারণ করে যাচ্ছি, আমার কোনো খোঁজ খবর করার চেষ্টা করবি না। আমি একটু একা থাকতে চাই। এই হিংসা, কুটিলতা, স্বার্থপরতার নোংরামি থেকে পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচতে চাই। নূর আল দিন রওনা হয়ে গেল। কায়রো ছাড়িয়ে বুলবেশায় যখন পৌঁছালো তখন ঠিক দুপুরবেলা। খচ্চরটাকে একটু বিশ্রাম দেওয়া দরকার, তার নিজেরও বেশ খিদে পেয়েছে। একটা সরাইখানার সামনে নেমে খচ্চরটাকে ছেড়ে দিয়ে একটু কিছু খেয়ে নিল সে। তারপর শহরের ভিতরে ঢুকে টুকিটাকি দরকারি 2-4টে জিনিসপত্র কিনল। আবার যাত্রা শুরু হয়। 2 দিন বাদে জেরুজালেমে এসে পৌঁছালো নূর আল দিন। পথশ্রমে বড় ক্লান্ত হয়েছে দেহ। এবার সে গালিচার কম্বলটা নামিয়ে খচ্চরটাকে চড়তে পাঠিয়ে দিল। কাছেই একটা কাফেখানা। হাত মুখ ধুয়ে খানাপিনা সেরে গালিচাটা বিছিয়ে শুয়ে পড়ল। ঘুমের ঘোরে স্বপ্ন দেখল দাদাকে। দুজনে ঝগড়া, কথা কাটাকাটি করছে। ঘুম ভাঙতেই মনটা বিষিয়ে গেল। সংসারের নিচতা হীনতা থেকে সরে থাকবে বলে দেশ, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এসেছে সে। কিন্তু এত দূরে এসেও তাকে সেই চিন্তাই হনন করছে এখনো। পরদিন সকালে আবার রওনা হয়ে পড়ে নূর আল দিন। কোথায় যাবে তার কোনো ঠিকানা নাই, যেদিকে 2 চোখ যায় চলে যাবে। সন্ধে হয়ে এলো, এবার থামতে হয়। দেখলো আলেপ্পো শহরের কাছে এসে পড়েছে। একটা সরাইখানায় আশ্রয় নিল। জায়গাটা বড় সুন্দর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে নূর আল দিন। বেশ খুশি খুশি মেজাজে ভরে যায় মন। প্রকৃতির মনোরম শোভা দেখতে দেখতে 3টে দিন কেমন করে কেটে যায় খেয়াল করতে পারে না সে। মনের প্রসন্নতা এমনই বস্তু, তার প্রসাদে বিশ্ব সংসার সব সুকুমার সুন্দর মনে হয়। আলেপ্পোর মিঠাই মিষ্টি খুব নামকরা। ছেলেবেলা থেকেই অনেক প্রশংসা শুনে এসেছে সে, মাঝে মাঝে খেয়েছে। বিদেশিরা এখানে এলে হাড়ি ভরে নিয়ে যায় নিজের দেশে। এখানকার সবচেয়ে নামকরা পেস্তার বরফি কিনল খানিকটা। আরও নানা রকম মিঠাই মন্ডা ভরে নিল একটা পাতিলে। আবার পথযাত্রা, নিরুদ্দেশের পথে। খুশিতে নেচে উঠেছে তার মন প্রাণ। আজ আর কোনো মোহমায়া নেই তার। সে এক যাযাবর। সমাজ সংসারের দ্বন্দ্ব, কোলাহল, স্বার্থ সংঘাত তাকে বিচলিত করতে পারছে না। উন্মুক্ত আকাশের পাখির মতো ডানা মেলে দিয়েছে সে, যেদিকে যায় যাক না। এ আরেক আনন্দের জগৎ। এ রসের স্বাদ যে পায়নি তাকে কখনো বর্ণনা করে বোঝানো যাবে না। বন্ধনহীন হরিণের মতো ছুটে চলার যে কি আনন্দ, তা সংসারের সীমাবদ্ধ প্রাণী বুঝবে কি করে? এতক্ষণ শুনছিলেন সহস্র এক আরব্য রজনীর 12 পর্ব। উপন্যাসটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।